नमस्कार मिंटूस हैप्पीनेस থেকে আমি মিন্টু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা কথা বলতে চাই, আমরা মানুষরা বৈচিত্র্যময়। একটা মানুষের স্ট্রাকচার নিয়ে যদি সঠিকভাবে ভাবেন, স্ট্রাকচার ছাড়ুন, শুধু ব্রেনের স্ট্রাকচার নিয়ে যদি সঠিকভাবে ভাবেন, অবাক হয়ে যেতে হবে। প্রতিটা মানুষের মধ্যে অসাধারণ গুণে ভরা। প্রতিটা মানুষ এমন এমন আলাদা আলাদা কিছু করতে পারে যেটা সমস্ত পৃথিবীর কাছে সম্পূর্ণভাবে নতুন হতে পারে। প্রতিটা মানুষ এমন কিছু করতে পারে যেটা নিজের কাছেই অবাক লাগতে পারে, কিন্তু প্রত্যেকে কি সেই গুণ কাজে লাগাতে পারে? এর উত্তর আমরা সবাই জানি, পারে না। কারণ আমরা যারা পারি না তারা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে পারা যাবে না। শুধু যদি একটু উত্তর খুঁজতাম যে কেন পারা যাবে না, কেন পারবো না, তাহলে হয়তো পারা যেত। একজন ব্যর্থ মানুষ কোনো কাজকে না করার জন্য সমস্যা খোঁজে, আর একজন সফল মানুষ কোনো কাজকে করার জন্য সমাধান খোঁজে। একজন ব্যর্থ মানুষ কোনো কাজকে না করার জন্য সমস্যা খোঁজে, আর একজন সফল মানুষ কোনো কাজকে করার জন্য সমাধান খোঁজে। পয়েন্টটা ভালোভাবে খেয়াল করবেন স্যার, জীবনের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সামান্য পার্থক্য, দুজনাই একই রকম কাজ করছে, কিন্তু একজন ব্যর্থ হওয়ার জন্য, অপরজন সফল হওয়ার জন্য। আর এসবের পেছনে কাজ করছে মানুষের স্বভাব, আমাদের স্বভাব। আজ স্বভাবের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তবে এই ভিডিওটা দেখার আগে আমার স্বভাবের পার্ট 1 নিয়ে যে ভিডিওটা, সেটা অবশ্যই দেখবেন, ডেসক্রিপশানে যার লিঙ্ক দেওয়া আছে। আজ স্বভাবের ছটফটে স্বভাবের মানুষদের নিয়ে আলোচনা করব। ছটফটে অর্থাৎ যারা শান্ত নয়, বা যারা স্বাভাবিকের চাইতে বেশি অ্যাক্টিভ। ছেলেবেলায় বাচ্চারা কেউ কেউ খুব ছটফটে দুরন্ত টাইপের হয়, কেউ কেউ আবার খুব শান্ত চুপচাপ স্বভাবের হয়, কেউ কেউ আবার একটুখানিকেও চুপচাপ বসে থাকতে পারে না, কিছু না কিছু করতেই থাকে। বাট বাচ্চাদের মধ্যে এমন হওয়াটা অনেক অংশে স্বাভাবিক ঘটনা। কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা বড় হয়েও ছটফটেই থেকে যায়। আর এটা সমাজের জন্য কতটা খারাপ বা ভালো বলতে পারবো না, তবে সেই ব্যক্তির নিজের জীবনে অনেক বড় সমস্যাও বয়ে আনতে পারে। ছটফটে স্বভাবের বলতে কখনোই শারীরিক ছটফটানিকে বলছি না স্যার, ইটস অ্যাবাউট দ্য মাইন্ড, দ্য ব্রেন। শরীর যত কষ্ট করে কাজ করে আর মাইন্ড যত শান্তভাবে কাজ করে, তত আমাদের জন্য ভালো। ছটফটে স্বভাবের মানুষদের মধ্যে সফলতা সবচেয়ে বড় গুণ। শুধু সফলতা নয়, মানুষের একটা বড় গুণ ধৈর্য একদমই থাকে না, থাকলেও ভীষণ পরিমাণে কম থাকে। মনোযোগ খুব কম হয়, আর পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজে ধৈর্য ও মনোযোগ দরকার। 3 বছর 4 বছর বয়স পর্যন্ত চঞ্চলতাকে, ছটফটে মনোভাবকে স্বাভাবিক ধরে নেওয়া যেতে পারে, কিন্তু তারপরেও যদি চঞ্চলতা না কমে, তখন তাকে সমস্যার নজরে দেখা ভালো। এবং কিওরের চিন্তা, কিওরের রাস্তা খোঁজ করা উচিত, কারণ পরবর্তীতে বড় সমস্যা আসতে পারে। এরকম ধরনের মানুষদের মনোবিদরা এডিএস অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট সিনড্রোম বলে অভিহিত করেন। আরও সহজভাবে বলতে গেলে মনোযোগের অভাব থেকে তৈরি হয় কেয়ারলেসনেস। আর শুধু ছটফটে স্বভাবের মানুষই নয়, যে কোনো মানুষ অসাবধান হলে, অমনোযোগী হলে, মনোযোগ ছাড়া কোনো কাজ করলে ভুল করতেই পারে, এটাই স্বাভাবিক। তাই আগে থেকে সতর্ক থাকা উচিত। ওভার কনফিডেন্স থেকে অনেক সময় অসাবধানতা আসতে পারে। কনফিডেন্স মানুষের একটা গুণ, কিন্তু ওভার কনফিডেন্স অর্থাৎ কনফিডেন্সের মাত্রা না ছাড়িয়ে চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করা উচিত। আর তাই ছটফটে স্বভাবকে ছোট থেকেই সরিয়ে ফেলা ভালো। আর ছটফটে স্বভাব দূর করার সবথেকে শ্রেষ্ঠ উপায় হলো সৃজনশীল কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। কারণ ছটফটে স্বভাবের মানুষদের, যাদের মাইন্ড ছটফটে স্বভাবের, এদের কোনো কাজের মধ্যে ইনভলভ না করে রাখলে, ফাঁকা বসিয়ে রাখলে ব্রেন শয়তানের কারখানা হয়ে উঠতে পারে। তাই এই ধরনের মানুষদের ছোটোখাটো দায়িত্ব নেওয়া উচিত বা দায়িত্ব দেওয়া উচিত। ক্রিয়েটিভ কিছু করার জন্য উৎসাহ দিন। আর নিজে ছটফটে স্বভাবের হলে ক্রিয়েটিভ কিছু করার জন্য উৎসাহিত হন। মেডিটেশনে অভ্যস্ত করুন, নিজেকে মেডিটেশনে অভ্যস্ত করুন, বা ছটফটে স্বভাবের যে আছে তাকে মেডিটেশনে অভ্যস্ত করান। গান শুনতে উৎসাহ দিন, ছবি আঁকা শেখান। কিছু চাইলে আপনার কাছে থাকলেও দেবেন না, পরে দিন। এতে ধৈর্য আসবে। ধৈর্যের গল্প শোনান, ধৈর্যের গুণাবলী জানুন এবং জানান। জীবনের সঙ্গে সংগ্রামের নামই জীবন উপলব্ধি করান।
কোনো বাচ্চাদের সঙ্গে এই সমস্ত শিক্ষা যদি কোনো বাচ্চাদের দিতে চান, আস্তে আস্তে দিন, যেন কোনো কিছু খুব কঠিনভাবে না নেয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর একটা কথা মনে রাখবেন স্যার, আমি আগের যে সমস্ত ভিডিও তার মধ্যে বলেছি, সমস্ত কিছু ব্রেনের খেলা স্যার, সমস্ত কিছু ব্রেনের খেলা। জীবনটা রহস্যময় স্যার, কখন যে কে কোথায় চলে যাবে কেউ বলতে পারে না। আর ধৈর্যের অসীম গুণ, একটা বড় সফলতা লুকিয়ে থাকে ধৈর্যের মধ্যে। তাই কোনো মানুষকে ছোট করে দেখবেন না, নিজেকেও না। ভালো থাকুন, ভালো থাকতে শেখান। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।